হ্যালো ফ্রম ডিমজি। মহালয়ার দিন একটু সুযোগ সুবিধা পাওয়া গেছিল, বরের ছুটিও ছিল। আর সন্ধ্যের দিকটা আমরা কলকাতাতেই ছিলাম, মানে সারাদিনই কলকাতাতে ছিলাম। তো সেই কারণে সন্ধেবেলা একটুখানি সেজেগুজে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। ঘুরতে বলতে আমাদের ঘোরা বলতে শুধুই খাওয়া। আমরা ঘোরা বলতে ঘোরা বুঝি না, শুধু খাওয়া বুঝি। কোথাও ঘুরতে যাবি, হঠাৎ করে হুজুক উঠলো, তো চলো ক্যাফে বা রেস্টুরেন্ট দেখতে স্টার্ট হয়ে গেলাম আমরা দুজনেই। তো যেরকম ভাবনা সেরকমই। তো সঙ্গে সঙ্গে চলে গেলাম হচ্ছে আমরা সন্ধেবেলা একদম রেডি শেডি হয়ে হাজরা, কলকাতাতে হাজরা বলে একটি জায়গা আছে, সেই হাজরার কাছে ভবানীপুরে একটা খুব সুন্দর ক্যাফে হঠাৎ করে নজরে পড়লো। ক্যাফেটার নাম হচ্ছে দ্য কর্নার কোর্টিয়ার্ড। ক্যাফেটা ভীষণ সুন্দর, মানে এখন তো কলকাতার বেশিরভাগ ক্যাফেই হচ্ছে পুরনো বাড়িগুলোকে রিমডেল করে বেশ সুন্দর সুন্দর ক্যাফে তৈরি হচ্ছে। এটাও তার অন্যথা কিছু না, সেই রকমই একটা কোনো পুরনো বাড়িকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিমডেল করে কিন্তু একটা দারুণ সুন্দর ক্যাফে তৈরি হয়েছে। তো সেখানে চলে গিয়ে আমি তো ছবি তুলতে ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। ও তো এসব পছন্দ করে না, সেই জন্য মোটেও পাত্তা দিচ্ছিল না আমাকে। যদিও ছবিগুলো অনেকগুলোই তুলে দিয়েছে সে। তো এখানে দেখো তোমাদেরকে একটুখানি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। একটা দেওয়াল, এই ক্যাফেটার আমরা যেখানটা বসেছিলাম সেখানে পেছন দিকের একটা দেওয়াল সুন্দর, একটা দারুণ একটা কনসেপ্টে তৈরি করা। দেওয়ালের মধ্যে বইগুলোকে লাগিয়ে লাগিয়ে রেখেছে, দারুণ সুন্দর লাগছিল। এই যে বইগুলো বেশ সুন্দর করে 3D একটা টেক্সচার এসছে, এই জিনিসটা দারুণ লাগছিল আমার। তার মধ্যে উল্টো দিকের দেওয়ালটা ছোট 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 তালা, চাবি, এইরকম একটা কি সুন্দর অদ্ভুত একটা টেক্সচার করা, যে ব্যাপারটা কিন্তু সামনে থেকে কিন্তু দুর্দান্ত লাগছিল। তোমরা যদি যাও তো আশা করি মানে সবার ভীষণ ভালো লাগবে জায়গাটা। আর উপরের দিকে সিলিংয়ে ছিল এরকম বড় বড় বেশ ঝাড়বাতি টাইপের, একটু একটু আগেকার দিনের ব্যাপারটা, লুকটা আনতে চেয়েছে এরা। তো আর ঘুরতে যাওয়া মানে ছবি তোলা তো মানে অবশ্যম্ভাবী, ছবি তো মানে তুলতেই হবে। রীতিমতো দুজনের মধ্যে মারপিট লেগে গিয়েছিল যে আর ছবি তোলা যাবে না, আর আমি কন্টিনিউয়াসলি ফটো তুলেই যাচ্ছি। মানে লোকজনের যাতায়াত বন্ধ করে দিয়েছিলাম, এত ছবি আমি তুলছিলাম। আর বাড়িটা মানে বাড়িটা বলবো না, এখন তো সেটা ক্যাফেতে রূপান্তরিত হয়েছে। তো এত সুন্দর ছিল, আর ওখানকার স্টাফেদের বিহেভিয়ার এত ভালো, খাবারগুলোও ইভেন এত ভালো। খাবারগুলো আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করেছি, এই ভিডিওতেই দেখতে পাবে তোমরা। এই জায়গাটা হচ্ছে ক্যাফেতে ঢোকার মুখে বাইরেটা, ওইখানটা খুব সুন্দর সাজানো, দুটো বেঞ্চ মতন আছে, সেই বেঞ্চে তোমরা বসে ছবিও তুলতে পারো। তবে বেঞ্চ দুটো বেসিক্যালি হচ্ছিল হেলমেট রাখার জন্য। আমরা হেলমেটই রেখেছিলাম ওখানে, অন্যরাও হেলমেট রেখেছিল দেখলাম। তো জায়গাটা ভীষণ অ্যাম্বিয়েন্সটা খুব শান্ত, মৃদুমন্দ গান চলছিল। আর একটা জিনিস খুব ভালো ছিল যে কিছু ক্যাফে বা রেস্টুরেন্ট হয় না একটুখানি আলো আঁধারি টাইপের ব্যাপার থাকে, একটু ডিম লাইট টাইপের থাকে, তো এখানে কিন্তু সেটা ছিল না, একদম ঝকঝকে লাইট ছিল। তো আমরা দুটো ডিশ অর্ডার করেছিলাম, দুটো ডিশ মানে দুজনে হাফ হাফ করে শেয়ার করে খেয়েছিলাম। দুটো এই জন্যই সেম করিনি, তাহলে একটাই খাবার ট্রাই করতে হতো আর কি, দুটো করা যেত না। তো সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে একটা মানে দুজনের জন্য আলাদা আলাদা খাবার অর্ডার করা হোক। অ্যান্ড ড্রিঙ্কসও সেই মতোই দুজনের জন্য আলাদা আলাদাই অর্ডার করেছিলাম, যাতে দুজনেই দুটো টেস্ট করতে পারি। কিন্তু ড্রিঙ্কস বোধহয় একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো অর্ডার করতে, দুটোই দেখলাম অরেঞ্জ টাইপেরই ছিল। আর খাবারগুলোও কিন্তু খেতে মানে দারুণ ছিল, দুটো খাবারই, একটা চিকেনের ওপর ছিল, একটা প্রনের ওপর ছিল। দুটো খাবারেরই টেস্ট কিন্তু অসাধারণ। তোমরা প্লিজ এই জায়গাটায় যেও এবং রিভিউ দিও কেমন লাগলো। চলো আজকে আসি তাহলে, টাটা।